গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু রাখি লাইফস্টাইল ব্লগ। তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। তো আজকে কাউকে সাথে নিয়ে নিয়ে একলাই বেরিয়ে পড়েছি। আর যাচ্ছি কোথায় বলো তো? তো আজকে বেরিয়েছি আমি মর্নিং ওয়াক করতে। একটু মর্নিং ওয়াকও হয়ে যাবে, আমার একটু ঘোরা হবে। তো আজকে আমি সোজা রাস্তায় যাইনি, আজকে বেকা পথে বেরিয়ে পড়েছি। বেকা পথ বলতে গেলে আজকে যেই সব জায়গায় আমি কোনোদিন যাইনি সেই সব জায়গায় নিয়ে একলা একলাই ঘুরতে বেরিয়ে গেছি। তো সকালবেলায় হাঁটতে বেরিয়ে গেছিলাম। আর এটা হচ্ছে মাছের বাজার। দেখো, হাঁটতে হাঁটতে অনেকটাই চলে এসেছি পথ। তারপরে দেখলাম এটা মাছের বাজার, কিন্তু মাছের বাজারটা এখন বন্ধ, যেহেতু 2-4 জন লোক বসেছে। এখন বাজে সকাল 7টা। তো 7টার সময় এখানে মার্কেট বন্ধই থাকে বলতে গেলে। আর আমাদের এখানে একটু বেলাতেই মার্কেট সব খোলা থাকে। ये कैसे दिए? 200 पाव। एक कितना होगा, आधा किलो? वजन में डलेगा। हाँ, काट जाए बेचना पड़ेगा। ये तेलापिया ना? तेलापिया। তো এখানে মাছগুলো দেখছিলাম, গলদা চিংড়িগুলো কি বড় বড় ছিল। এক একটা বলছিল আধা কিলো ওজনে ছিল। তো দুইজনেই মাছের দোকান খোলা ছিল, বাকি সব বন্ধ ছিল। আর এটা স্টেশনের দিকে চলে এসেছি, তোমাদের সাথে আর শেয়ার করিনি, পরে দেখাবো আরেকদিন স্টেশনটা। আর এই যে ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে নদী এখানকার। তো নদীর ওপর দিয়ে যাচ্ছি। আজকে অনেকটাই মানে পথ হেঁটেছি। আর সকালবেলায় বেরিয়ে গেছিলাম, বেরিয়ে আমি একটু হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে এসেছি। আর এটা হচ্ছে, দেখো, এটা হচ্ছে গুরুদ্বারা। তো এই যে সামনে একটা গুরুদ্বারা পড়লো, তাই এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি। আর এই যে আশেপাশে সব ফার্নিচারের মার্কেট, এইসব জায়গায় আমি খুব কম আসি, এইসব জায়গায় কোনোদিনই আসা হয় না সেরকম। এগুলো হচ্ছে স্টেশন যাওয়ার পথের রোড। তো আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম, তাই তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম। এইসব জায়গায় সব কাজ চলছে, মানে ফার্নিচার বানানোর কাজ, সব টেবিল, স্টুল, চেয়ার এইসব তৈরি হয় এখানে। তো তারপরে আমি একলা একলাই যাচ্ছিলাম, তো ভাবলাম চলো তোমাদের সাথেও একটু দেখাই। আর নিজেও একটুখানি নতুন জায়গা একটু দেখা হয়ে গেল। তারপরে অর্ধেক রাস্তা অবধি আসার পরে দেখলাম একটা শিব মন্দিরে, ঠাকুরের মন্দির, শিব ঠাকুরের। তো সেখানে একটু দাঁড়িয়ে গেলাম, মন্দিরে আর ঢুকলাম না। তো রাস্তা দিয়েই নমস্কার করলাম ঠাকুরকে, বললাম নেক্সট টাইম যখন স্নান করে বেরোবো তখন তোমাদের ভেতরে গিয়ে দর্শন করবো। যেহেতু আমি স্নান করে বেরোইনি, অত সকালে বেরিয়েছি। তো আজকে হাঁটতে বেরিয়ে, মানে ওয়াকিং করতেই বেরিয়েছিলাম। তো একটা নতুন জায়গায় বেরিয়েছি, ভাবছি এখান থেকে হেঁটে হেঁটে যাই। এরকম ঘুরতে ঘুরতে অনেকটা রাস্তা আমি ঘোরা হয়ে গেছে আমার। আর এখন যাচ্ছি আমি একটু দুধ নেব। তো দুধ নিয়ে তারপরে বাড়ি ফিরবো। তো এই যে দুধওয়ালা আন্টির কাছে এলাম, একটু গল্প করলাম, আন্টির সঙ্গে অনেক দিন পরে দেখা হলো। তো আমি অ্যাকচুয়ালি নিয়ে যাই না দুধ, হাজব্যান্ডে নিয়ে যায়। তো আমি এখান থেকে একটু দুধ নিতে চলে এসেছি। আজকে সকালে বেরিয়েছিলাম তাই। তো সকালবেলায় স্কুলে চলে গেছে ছেলে, হাজব্যান্ড অফিসে চলে গেছে, তারপরেই কিন্তু আমি বেরিয়েছিলাম। তারপরে বেরিয়ে আবার ঘরের দিকে চলে এসেছি। তো দুধ নিয়ে এবার ঘরে ফিরলাম। ঘরে ফিরে আবার অনেক কাজ আছে, তো স্নান টান করবো, ব্রেকফাস্ট বানাতে আছে। তো চলো। তো এই যে চলে এসেছি বন্ধুরা, আসার পরে না স্নান করে নিলাম। স্নান করে মা ওদিকে পুজো দিচ্ছে, আর আমি এখানে আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি পরোটা। তো এখানে গরম গরম পরোটা তৈরি হচ্ছে। আর এটা হচ্ছে শেজওয়ান চাটনি দিয়ে পরোটা। তো আলু দিয়ে, পনির দিয়ে তো পরোটা তো বানানো হয়, আর আলু দিয়ে তো প্রায়ই হয়। তো আর শেজওয়ান চাটনিও এখন মাঝে মধ্যে বানাই, কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগে। একটু এর সঙ্গে টমেটো কেচাপ বা শুধু খেলেও চলবে, শুধু খেলেও ভালো লাগে বেশ। তো তাই জন্য এখন ব্রেকফাস্টে এটাই বানিয়ে নিচ্ছি। আর এটার সঙ্গে আর কিছু বানালাম না। তো যা দই আছে, আর আছে নারকেলের চাটনিও একটুখানি ছিল, তো সেটা রয়েছে। তো দেখা যাক, যে যেটা খায় খাবে। তো আমি এখানে গরম গরম বানিয়ে নিচ্ছি। এরকম তোমরা কিন্তু বানিয়ে দেখবে, খুব সুন্দর হয়, অসাধারণ লাগে কিন্তু খেতে। আর চট জলদি কিন্তু তৈরি হয়ে যায় একটা ব্রেকফাস্ট। আর এর সঙ্গে দই হলেও আর কিছুই লাগে না, যে তরকারি করো এ করো, তরকারি না হলেও চলে। কেন, এটা শেজওয়ান চাটনি তো, এর ভেতরে একটু ঝাল ঝাল রসুনের চাটনি, তো বেশ ভালো লাগে। রসুন আছে ভেতরে, চাটনির ভেতরে, তো খেতে বেশ ভালো লাগে। আর রুটির ভেতরে যদি এটা থাকে তো আরও সুন্দর লাগে খেতে। তো চলো পরোটাটা বানিয়ে নিই, তারপরে রান্নাবান্না কী হবে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করব। তো আজকে আর বেশি বড় একটা ব্লগ দেবো না, ছোটো ছোটো ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আর আমার এই ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্য কমেন্টে জানাবে। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছে তো অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আর নতুন নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা অবশ্যই করব। এখন আমাদের এখানে বৃষ্টিটা অনেকটাই কম বলতে গেলে মুম্বাইতে। তো এই কদিন বৃষ্টি যা ভাসিয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর পরিমাণে। আবার শুনছি নাকি 1-2 দিনের মধ্যে আবার বৃষ্টি হবে, কিন্তু জানি না আগের মতন হবে কি না। আগের তো প্রচণ্ড বৃষ্টিতে ভাসিয়ে দিয়েছে। তো দেখো বন্ধুরা, এখানে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমি গাওয়ারের তরকারি বানানো হয়েছিল, আর এই যে ভাত বানিয়েছি, ডাল হয়েছে, আর তার সাথে হয়েছে এখানে আলু মটরের তরকারি। তো এই হয়েছিল, আর একটা ভাজা হয়েছিল, আর আজকে এই রান্নাবান্না হয়েছে।
আর এই যে একটু হালকা পাতলা করে হালকা করেই করেছে, বেশি মশলা দিয়ে না, ঘুগনি টাইপের আর কি, ঘুগনি আলু আর মটর দিয়ে। কালকে মা রাত্রে মটর ভিজিয়ে রেখেছিল, সেই মটর দিয়ে তরকারি বানিয়েছি। তো চলো আজকেই রান্না বান্না হয়ে গেছে। তো এখানে ডাল হয়েছে। তো ডাল তো আমাদের অবশ্যই লাগবেই, সব ডাল খেতে কিন্তু ভীষণই পছন্দ করে সবাই, ডাল ছাড়া চলে না। আর তার সাথে হয়েছিল এখানে ওই মাছ, কী মাছ বলে এটাকে, মনে পড়ছে না আমার মাছটার কথা। তো যাই হোক, একটা মাছ হয়েছে। আর এই যে ভাত বেড়ে নিচ্ছি, তো ছেলেটাকেও খাওয়াবো। তো হ্যালো বন্ধুরা, এদিকে রান্নাবান্না তো সব কমপ্লিট হয়ে গেছে, আর আজকের ব্লগটা এখানেই এন্ড করব। এবার খাওয়া দাওয়া করব, তো আজকে এখানেই ব্লগটা শেষ করব। আবার নতুন একটা ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। তো সবাই ভালো থেকো। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আবার নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আসবে। তো চলো।